প্যান্টটা আর কোমরটা একটু ঢিলা হয়ে গেছে, মানে মাপ দিয়ে তো কিনতে পারি নাই, আমি তো বুঝি না, আজকেই তো প্রথম কিনছি। হ্যাঁ, এখন ধরো এইরকম একটা টেলিভিশনের প্রোগ্রামের ভিতর যাই যদি বারবার প্যান্টটা নিয়ে আমার উপরে তুলতে হয়, আমি একটা সেলিব্রিটি মানুষ, এটা দেখতে একটু খারাপ লাগে, বা পুট করে যদি খুলে পড়ে যায় তখনও তো একটা মান সম্মানের ব্যাপার। মানে বলতেছিলাম কি, আমার দ্বারা তো কোনো বেল্ট নাই, বেল্ট কিনতেও মন নাই, তোমার দ্বারা কি কোনো বেল্ট হবে? তুমি সেলিব্রিটি তো, তুমি বেল দিয়ে কি করবো বলো? তুমি এক কাজ করো, তুমি ওই যে তোমার পাজামার ফিতা আছে না, টাইট করে এখানে বাঁধো, জামা নিচে দেখা যাবে না, প্রবলেম নাই, তুমি বেঁধে পারো। হ্যাঁ তাই তো, তো ঠিক বুদ্ধি দিছে। আরে বেরেনে কি বুদ্ধি, তো বেশি বাত্তি পুরো, আয় হায়, দেখলে তো বোঝাই যায় না, গোল গোল চশমা পরে ঘুরে বেড়ায়, মাথার মধ্যে তো বুদ্ধি গিজ গিজ করতেছে। ঠিকই তো বলছে, জামার নিচে দেখাই যাবে না আমি বেল পরছি না, পায়জামার ফিতে পরছি না সুতলি পরছি। পায়জামার ফিতে কোথায় পাই আমি এখন? কি কাজ হবে? Please. ওর আমি এত করে বাসা থেকে কয়ে নিয়ে গেলাম যে তুই রিহার্সালে যাচ্ছিস, যে একটা কথাও তুই বলবি না, সবার সামনে সে এমন একটা কাজ করেছে সবাই হাসতে হাসতে পাগল হয়ে গেল। তা আমি কি আমি আমি বেজ্জতি হলাম না সবার সামনে? এটা কোনো ঘটনাই না বড় ভাই। তার গার্লফ্রেন্ড, তার অভিনয় প্রতিবাদী আমার ফিলিংস এমন করে আঘাত করবে এটাকে আমি জানতাম। সাথে সাথে আমি ইমোশনাল হয়ে গেলাম। ইমোশনাল হয়ে যাওয়ার পর আমার তো ছেলেটার মুখটা চোখের সামনে ভাসি উঠলো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মানে বলা যায় যে তোমার ফিলিংসটা এখনো ভাইরাস মুক্ত রয়ে গেছে, তাই ওই হঠাৎ করে যখন তুমি ইমোশনাল হয়ে পড়ো এটাকে আর কন্ট্রোল করতে পারো না, তাই তো? হাজার কথার এক কথা বলেছে ভাই, কন্ট্রোল করবো কি করে? আমার রিমোট কন্ট্রোল তো সেরেকটার হাতে। যাক বন্ধু, তোমার যদি পেস্টি যে কোনো আঘাত করে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ভাইয়ের সাথে আমি একটু ইন্টিমেট ভাবে কথা বলবো, তুমি যদি স্থানটা একটু ত্যাগ করো খুশি হতাম প্লিজ। এই বাসায় তোর কি কথা, আমার নামে ক্লিক করবি নাকি? দেখেছেন বড় ভাই, কি বলবো, সন্দেহবাজ একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, তুই যা, দেখি কি আমি শুনছি ওর কাছে। আচ্ছা আমি যাচ্ছি। মেয়ে ফোন করলো কেন? ইরা কোচি কাহালু কোচি কাহালু হয়েছে কি বড় ভাই, হ্যাঁ, ছেলেটা তো বিয়ে করে ফেলেছে। হ্যালো কোচি, বলো। ঠিকঠাক কথা বলবা, কোনো ফাঁকচামি করবা না, বুঝছো? কি বললেন? বললেনটা কি আপনি আমারে? হ্যাঁ, আমি ফাত্রামি করি? আমি ফাত্রামি করি? শোনেন, আমি বরিশালের মুলাদির কসি মুলা, ওয়েট কম হাইট বেশি, হাইট একেবারে 5 ফুট 10 ইঞ্চি, 1 ইঞ্চি কমও না 1 ইঞ্চি বেশিও না। বুঝছেন? বুঝছেন আপনি? আমি ফাত্রামি করি না, ফাত্রামি এই কসি করে না। লেকচারটা বাদ দিয়ে ফোনটা কেন করছো সেটা বলো। ও আচ্ছা, এই যেই জন্য ফোন করছি, ওই যে মনে আছে তো আজকে যে কি হওয়ার কথা? কি ওর কথা? কেন? আপনি কিন্তু এবার আমার হাট করে ফেললেন ভাই। আমি আপনার 3 বার ফোন করে বলে দিছি আজকে আমার ইন্টারভিউ হওয়ার কথা। ওই যে ইউথ ভয়েস প্রোগ্রামে আজকে আমার ইন্টারভিউ হবে, আমি ওখানে গেস্ট হিসেবে যাব। আমি আপনাকে 3বার বলে দিছি আর আপনি ভুলেই গেছেন, এটা কোনো কথা হলো? ও আচ্ছা আচ্ছা, সেটা আজকে নাকি? তো কি দেখেন, আপনার মতো ভাবনামান না লোকজন কিন্তু আমার একদম পছন্দ না। মুখের উপর কথাটা বললে ফেললাম, প্লিজ ডোন্ট রিমাইন্ড মি। উফ, তুমি ঠিকভাবে কথা বলাটা কবে শিখবে বলো তো কোচি? হ্যাঁ, ডোন্ট রিমাইন্ড, ডোন্ট মাইন্ড। শোনেন, যেটা বলছি ওইটাই। কোচি সবসময় একটু সবার থেকেই ডিফারমেন্ট। আপনারা যেটা বলবেন আমি তো সেটা বলবো না, আমি তো একটু ডিফারমেন্ট কিছু বলবো। আপনার কাছে যেটা মাইন্ড ওইটাই আমার কাছে রিমাইন্ড। শোনেন, টক শো কিন্তু আপনি একেবারে ফার্স্ট টু লাস্ট দেখবেন। হ্যাঁ, আর কালকে সকালের মধ্যেই কিন্তু কমেন্ট চাই, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। প্লিজ কমেন্ট এন্ড শেয়ার মানে কি? কি শেয়ার করবো? এই আপনি এত কথা ধরেন কেন, আমি তো বুঝলাম না। এত সহজ করে বুঝাই বলি তারপরেও আপনি বুঝেন না। ধরো রাখলাম। ভাই আচ্ছা, মায়ের দিনে কি করি বলতো? মানে আমি ওকে এতবার করে বললাম কোচিকে কোচির মতো পাগলামি করতে দে, তুই মাথা গরম করিস না, কিন্তু ও তো কোনো কথাই শুনে না। আপু, তোমার পাল্লু এত কম কথা না, ওকে দেখলে আমারও খুব মেজাজটা গরম হয়ে যায়। এইরকম একটা মেয়ে এত র কোয়ালিটির না দেখলে কখনো বুঝতামই না আপু। ঠিক আছে, আমি ডিনাই করছি না,
কিন্তু তাই বলে এটা তো কোনো সলিউশন হতে পারে না। ওকে এত করে বললাম যে মায়া তুই একটু বুঝিয়ে শুনে ওকে আপডেট কর, তা না ওর সাথে রাগারাগি চিৎকার চেঁচামেচি করলে তো ব্যাপারটা ঘটবে না, তাই না? আপু তুমি জানো না মায়া আপু অনেক রাগী, উনি একটুতেই খেপে যায়, কিছু বলাই যায় না। আপু একটা কথা বলি, আমরা এক কাজ করি, মায়া আপুকে প্রেম করিয়ে দিই, তাহলে দেখবা একদম নরম হয়ে গেছে। তাই না? আইনস্টাইন নিজের প্রেমের কোনো খবর নেই, আসছে আরেকজনকে প্রেম করে দিতে। আপু আমি তো মায়াপুর মতো এরকম এরকম ঘাটতারা বই থাকি না, এরকম ইয়ে হয়ে থাকি না। সিনিয়রদেরকে নিয়ে খুব চপর 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 চপর। তবে কথাটা খারাপ বলিস না, মায়াকে একটা প্রেম করে দিলে হয়তো ওর টেম্পারমেন্ট একটু কমে যাবে, কিন্তু ছেলে পাবো কোথায়, কার সাথে ওকে প্রেম করিয়ে দেবো, কিছু তো বুঝতে পারছি না। কেন? তোমাদের স্ট্যালিনদা আছে না, মায়া আপু তো ওনার উপরে পুরাই ফিদা। ট্যালেন্ডা হতে পারে, অবশ্যই হতে পারে। গুড, এখন থেকে আমাদের মিশন হবে কানেক্ট ট্যালেন্ডা উইথ মায়া। ইয়েস, হাই বাই চাকো। মায়া, মায়া, কি হলো? যে হ্যাঁ শুয়ে আসো, কি কি সমস্যা কি? হ্যাঁ ভাই আমি একটা চাপা স্বভাবের ছেলে, দেখলে কিন্তু বোঝা যায় না। হিট কিন্তু সমানই খায়, কাউরে বুঝতে দেয়নি, সেটা আবার আপোষের শোয়ায়ও নেই। এই ফেসবুকে সেনেকদার ঘাড়ে হাত দিয়ে সেনেকদা এক আনকালচার যুবকের সাথে ছবি দিয়েছে আর লিখেছে চলো না হারিয়ে যায়। সেটা দেখে আমি আর সহ্য করতে পারতেছি না বড় ভাই। ও, তো আনকালচার্ড এটা বুঝলে কি করে? ছবি দেখেই বোঝা গেল যে আনকালচার্ড। ভাই ওই ছেলের চুলের কাটিং আর বুকের উপরে প্যান্ট পরা দেখেই বোঝা যায় ছেলে যে আনকালচার। তাছাড়া আমার কিন্তু ভিতর ভিতর ভাই ব্লিডিং হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। আমি আর যশোর ফেরত যাব না বড় ভাই, যশোর পুরোটাই আমার জন্য এখন একটা বদ্ধভূমি। তাছাড়া সেনেকদার আমার স্মৃতি ডেড বডি ছাড়া পুরো যশোর আর কিছু নেই বড় ভাই। বড় ভাই ভাই আমি আপনাদের ভাইয়ের করি, আপনি আমাকে সেভ করেন, আমি আর বাঁচতে চাই। এই তুমি না স্নিগ্ধার পাজামার ফিতে দিয়ে ফাঁসি নিতে চেয়েছিলে? চেয়েছিলাম ভাই, দ্যাট ইজ ট্রু, কিন্তু সেই স্টেজ পার করে এসেছি ভাই। কার জন্য আমি জীবনটা বিলিয়ে দিব বড় ভাই? যে একটা আনকালচার ছেলেকে জড়ায় ধরে বলে চলো না কোথাও হারিয়ে যায়, তার জন্য জীবন বিসর্জন দিয়ে কি করবো বড় ভাই? তার থেকে ভালো আপনি আমাকে কিছু একটা ধরায় দেন, যা দিয়ে আমি নীরবে নিবৃতে জীবনটা কাটায় দিব। আপনার পায়ে ধরি বড় ভাই। আহা, এরকম বারবার পায়ে ধরো তো, আই ডোন্ট লাইক ইট। আগে তুমি স্নিগ্ধার শোকটা কাটিয়ে ওঠো, তারপর আমি একটু ভেবেচিন্তে দেখি যে কি করা যায়। ভাই সিকদাকে আমি 100% বয়কট করেছি ভাই, ওই ফেসবুকও ব্লক করে দিয়েছি। Good. সিকদারের শোককে শক্তিতে পরিণত করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আরে সাবাস বেটা, যাও তুমি এখন যাও, আমি তো লেখালেখি কাজ করবো। হ্যাঁ যাও। যাচ্ছি ভাই। দেখো মায়া আপু, তুমি অনেক ধুনুর করতেছো, তুমি এগুলো বাদ দাও না প্লিজ। তুমি এখন ডিরেক্ট অ্যাকশনে যাও। একদম আজ এরা কথা বলবি না, এরকম আলগা প্যাচাল আমার সামনে পারবি না। এই কিসের আলগা প্যাচাল করলো? ওটা একদম ঠিক পয়েন্টেই কথা বলছে। ইয়ে তুই অস্ত্র মানে বুঝিস, তোর কিন্তু একটা অস্ত্র বুঝতে হবে। অস্ত্র আবার কি জিনিস? অস্ত্র তো নরওয়ের ক্যাপিটাল। আরে এই অস্ত্র সেই অস্ত্র না, OSLO, ওয়ান সাইডেড লাভার অর্গানাইজেশন। হয় তোকে নিজে থেকে স্ট্যালিনদাকে বলতে হবে তুই তাকে ভালোবাসিস, আদারওয়াইজ তোকে অস্ত্রতে জয়েন করতে হবে। আমি স্টালিনদাকে ভালোবাসি না, ঠিক আছে? আর কিছু বলতে হবে? না, অনেক বলে ফেলছো, তুমি খুব বেশি বলে ফেলছো। তোমার মনের মধ্যে যে স্টালিনদার জন্য পুরাই, সেটা আমরা খুব ভালো মতোই জানি। আর স্টালিনও যদি কারো গায়ে একটু হাত দেয়, তোমার তো একদম কলিজা পুড়ে বের হয়ে যাইতেছে। তুমি মিথ্যা কথা বলো কেন? এই আমি তোর কবে বলছি স্টালিনদাকে দেখলে আমার কলিজাটা একদম পুড়ে যায়, সে কোন মেয়ের গায়ে টাচ করলে আমার একদম কলিজা ফেটে যায়?
দেখছিস তো কি মিথ্যা কথা বলতেছে। সেদিন আমাদেরকে বললো সেই দিন গ্রুপের মধ্যে স্টাইলিন একটা ছবি পোস্ট করছে। কি ছবি পোস্ট করছে? একটা মেয়ের ঘাড়ে হাত দিয়ে আছে, আর তুমি কি করলা দেখে সাথে সাথে ফোনটা ফেইকা ফালায় দিলা। ও আল্লাহ, তুমি মিথ্যা কথা বলো কেন? দেখো তুমি না বললে কোনো উপায় বের হবে না আপু। আমার বলতে হবে কেন? সে বুঝতে পারে না? বিন্দাস বিঙ্গো আসলেই বোঝে না। বিঙ্গো বিঙ্গো বিঙ্গো, তুই এতক্ষণে পয়েন্টে আসছিস মামা। শোন, পুরো বিষয়টা হচ্ছে না ফিদা হওয়ার। তুই যেহেতু স্ট্যালিনদার উপর ফিদা হয়েছিস, তোকে গিয়ে না আকবারই স্ট্যালিনদাকে বলতে হবে। যদি স্ট্যালিনদা তোর উপর ফিদা হতো তাহলে সে এসে তোকে বলতো। ইজি। শোন মামা, একটা কাজ কর, তোরা মিলে দাদারে বল আমার উপর ফিদা হইতে, ঠিক আছে? আমার এত চাপাচাপি করিস না তো। দেখ, যারা নিয়ে এত বড় আসর বসাইছি তার কল। এই খবরদার ফোন ধরিস না, ফোন ধরিস না। কেন? কারণ আছে মামা, কারণ আছে। আমি এক্ষুনি তোকে একটা তরিকা বলতে যাচ্ছি। তুই যদি এই তরিকাটা ঠিকঠাক ফলো করিস তাহলে তুই ভালো রেজাল্ট পাবি। বলো বলো আপু, তাড়াতাড়ি বলো, এখনই বলো। ফোন ধরতে যে কি সমস্যা, গোড়ার টিম মেসেজ পাঠায় রাখি। স্টালিন কুহক নদীর শো করতে হবে 2 বাংলার নাট্য উৎসবে 24 তারিখ। সবাইকে জানিয়ে দিস, উনি তো আর শো ছাড়া কিছু বুঝে না। টেক্সটে কোনো রেসপন্স করিস না, হ্যাঁ প্লিজ। মানে তুই যেটা করবি সিম্পলি সব কিছু অ্যাভয়েড করবি। টেক্সটে কলে কোনো কিছুতে রেসপন্স করার কোনো দরকার নেই, রেজাল্ট খুব ভালো পাবি। আরে তোর সেটা কি হয় নাকি? গ্রুপের কথাবার্তা আছে, এইভাবে সম্ভব না, পারবো না। তুমি না মরো, হ্যাঁ। রিনা আপু তোমাকে যে তরিকাটা দিছে সেটা 100% কার্যকরী। তুমি ওনাকে বেশি পাত্তা দাও বলে না তোমাকে সে পিএস মনে করে। আরে পিএস না রে, এপিএস, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি। মানে স্ট্যালিনদার পিএস তো হচ্ছে অর্ণব। আচ্ছা শোন না মামা, মানে আমি তোকে যে তরিকাটা দিয়েছি তুই যদি এটাকে ফলো করিস না তাহলে অনেক অনেক বেটার রেজাল্ট পাবি। মানে ধর ছেলেদেরকে না আমি খুব ভালো মতো করে জানি, এদেরকে যত বেশি পাত্তা দিবি এরা না ঘাড়ে চড়ে বসে থাকবে, যত বেশি নাকে খদ দিয়ে ঘুরাবে তত ঠিকঠাক থাকবে, বুঝছিস? দেখ মামা, তোদের এই সমস্ত ঘন প্যাচালে না আমার মাথায় আলো জ্বলা লেগে গেছে। আমি এই সমস্তর মধ্যে নাই। আরে বাবা, এত বেশি হেল্প করার চেষ্টা করো, পাত্তাই দিও না। অন্য প্ল্যান করতে হবে। কি খবর? কেমন লাগলো আমার ডাক্তার? কিসের টক শো? ওরে সুবহানাল্লাহ, কিসের টক শো মানে? যাওয়ার আগে আমি কি বললে গেলাম না যে আজকে সিবিটিভিতে ইয়াং ভয়েস অনুষ্ঠানে আমার লাইভ শো আছে, দেখেন নাই? কিভাবে দেখবো? আমাদের এই ফ্ল্যাটে কি কোনো টিভি আছে? মা ভাই ফ্ল্যাটে টিভি নাই, কিন্তু বাড়িওয়ালার ধারে তো টিভি আছে। মই তো বাড়িওয়ালার বললে গেছি যাতে আপনাদেরকে চা নাস্তা খাওয়াইয়া টিভি দেখতে দেয়। চা নাস্তা কেন? আমাকে বিরিয়ানি, রেজালা আরো অনেক কিছু এনে দিল না, আমি তোমার টক শো দেখতে যেতাম না। তুমি যে ফাউল একটা মাইয়া, আর আমার এত টাইম নাই। দেখেন মায়াপা, আমি একটা চমৎকার অনুষ্ঠানে যাইয়ে একটা চমৎকার পারফরমেন্স করে চলে আসছি। আমার মুডটা কিন্তু সেই ফুরফুর করে উঠতেছে। আপনার এসব আবজাব কথা শুনে আমি আমার মুডটাকে বয়েল করতে চাই না। কি? মুড 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 বয়েল বলে আবার কি বোঝাতে চাচ্ছ কোচি? না, আপনি যে আবজাব কথা বললে আমার মুডটাকে খারাপ করতে চাচ্ছেন সেটা তো আমি ভালোই বুঝতে পারছি। এই জন্যই বললাম যে আপনি যাই বলেন না কেন, আমার মুড আমি নষ্ট করতে চাই না। কোচি, আমি না আমার এই 2 হাত জোর করে তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি না এই রুমটা ছেড়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। তোমার এই ভাঙ্গাচুরা ইংলিশ শুনে না আমার মানে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক দুইটা হয়ে আমি যে কোনো দিন মরে যেতে পারি। প্লিজ যাও, প্লিজ প্লিজ। ডোন্ট মাইন্ড আদারওয়াইজ মায়া। আপনি কিভাবে ইংরেজি বলেন না বলেন সেটাতে আমার কোনো ঠেকা নেই। আমি এই কোচিকা হলো আমি একটু ডিফারেন্ট স্টাইলে ইংরেজি বলবো। আমার এই ইংরেজি যদি আপনার সহ্য না হয় তাহলে আপনি এই রুম দিয়ে বাইরে অন্য কোথাও যায় থাকতে পারেন, আমার কিছু আসবে না। থামো বেয়াদব মেয়ে কোথাকার। কোথাকার মানে বুঝলাম না, কতবার বলবো এক কথা? বুঝলে যান খালি মাথার মধ্যে গোবর ভরা। আমি বরিশালের মুলাদির কচি মুলা, কচি কচি কচি, ওয়েট কম হাইট বেশি, 5 ফুট 10 ইঞ্চি, 1 ইঞ্চি কমও না 1 ইঞ্চি বেশিও না, সেম সেম। আবার বলবো?
ভাই, গত 3 দিন ধরে ফেসবুকের সবচেয়ে হিট আইটেম কি বলতে পারবেন? না রে, আমার গত কয়েকদিন ফেসবুকে ঢোকা হয়নি। হ্যাঁ, বিশ্ব সাহিত্যের সেরা 4টি বইয়ের নাম। মানে কি, কারা এই চার্ট তৈরি করলো? যিনি এই চার্ট তৈরি করেছেন তার মতো বিশ্ব সাহিত্যের বিশেষজ্ঞ এই মুহূর্তে পৃথিবীতে পাওয়া বিরল। সৌভাগ্যক্রমে সে আমাদেরই বাংলাদেশের নাগরিক। আরে এত না পেঁচিয়ে সরাসরি বল। আর একটু না পেঁচেলে খুলবটা কি? সে মহান সাহিত্য বিশারদ, একজন ইয়াং গার্ল। তাকে একটি লাইভ শোতে একজন দর্শক প্রশ্ন করেছেন যে আপা, আমাদেরকে বিশ্ব সাহিত্য থেকে কয়েকটা বই যেগুলো পড়লে আমাদের কাজে লাগে। আচ্ছা উনি কি উত্তর দিয়েছে শুনবেন? আচ্ছা, তুই একটু থাম, আমি আগে 4টা বইয়ের নাম বলি, তুই মিলিয়ে দেখ। হ্যাঁ, বলেন না। ওকে। নাম্বার 1, নিকোলাই গুগলের ওভারকোট। নাম্বার 2, ভার্জিলের অ্যানিয়াস বা ইনেড। নাম্বার 3, দাস্তাবস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। নাম্বার 4, মিলান কুন্দেরার দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিইং। আরে না না না, পৃথিবী কোথায় আগায় গেছে আপনি কি বলেন? ইয়াং লেডি উত্তরটা কি দিয়েছে এবার একটু শোনেন, দাঁড়ান দেখাই আপনাকে আমি খেলা কাকে বলে। এই দেখেন, এটা তো একটু খুবই একটু গুরুত্বপূর্ণ দেখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই। হ্যাঁ, সবারই আসলে দর্শকদের সবারই আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্র বইটা পড়ার দরকার। এর মধ্যে আমার মনে হয় সালাম সাকলাইনের একটা বই আছে, তার মধ্যে বইটার নাম হলো গিয়ে একের ভিতর পা। একের ভিতর পা তার মানে একটা বই যদি আপনি পড়েন তাহলে 5 রকমের জিনিস আপনি জানতে পারবেন। তো 5টা বই না পড়ে একটা বই পড়লেই তো হয়। তো একের ভিতরে 5 এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বই, আমার মনে হয় সব দর্শকদের এটা পড়া উচিত। দ্বিতীয় বইটা আমি বলবো, শওকত উসমান নাম করে একজন লেখক আছেন, খুবই নাম করা, বিরাট বিরাট পুরস্কার পাইছেন দেশ বিদেশে। ওনার একটা বই আছে, কি করিলে কি হয়। ধরেন আপনি অনেক সময় বুঝতে পারবেন না, অনেক জায়গায় যে ঠস করে পড়ে যাবেন, আপনার কোনো চিন্তা ভাবনা ঠিক থাকবে না, আপনি কি করবেন বুঝে উঠতে পারবেন না। কিন্তু এই বইটা যদি আপনার পড়া থাকে তাইলে আপনি জীবনে কোথাও ঠেকবেন না, সব জায়গায় ঠেললে ধরেন আগাই যাবেন। উপন্যাসের কথা যদি আমি বলি তাইলে আমি বলবো যে পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস নিমাই ভট্টাচার্যের মেম সাহেব। আমি জানি না আপনারা পড়ছেন কিনা, বেশিরভাগ মানুষই তো বই খাতা আসলে পড়তেই চায় না, কিন্তু এই মেম সাহেব উপন্যাসটা আমার মনে হয় সবারই পড়া উচিত। দর্শক আপনার এই বইটা পড়ে ফেলবেন, এই 3টা বই 4টা বই যা পারেন আপনার পড়ে ফেলবেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র বইটা পড়ে ফেলবেন। তাইলে যেটা হবে আপনারা সবাই অনেক জ্ঞানী হয়ে যাবেন আর কি, আমার মতো। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওরে তুমুল, তুই আমাকে কি দেখালি, তুই কি শোনালি তুই আমাকে? আমি এখন এটা ডাইজেস্ট করবো কেমন করে? তুই যা ফাত্তা পাগলার কাছ থেকে স্নেকদার পায়জামার ফিতটা নিয়ে আয়, আমি সুইসাইড করি। বড় ভাই, এটা হচ্ছে এখন ফেসবুকের ভিডিও টপ চার্ট নাম্বার 1। আচ্ছা, এত বই থাকতে একের ভিতর 5 কি করলে কি হয়? তোমাকে কেন এইটাই মনে হলো এটা বিশ্ব সাহিত্য বই? তুমি কিছু জানো না? তুমি বুঝো বিশ্ব সাহিত্য মানে কি? এই বুঝতে আমি করবো কি বিশ্ব সাহিত্য মানে কি? এটা বুঝতে আমার লাভ কি হবে বলো? বিশ্ব সাহিত্য মানে কি এটা বুঝলে কি আমার ভিডিওতে ভিউ হবে বেশি? হ্যাঁ, আমি যে 3টা বইয়ের নাম লেখকের নাম সব মুখস্থ করে গেছি, এটাই তো বেশি, এটাই কয়জন সালের বেরি জানে। কাহিনী তো সবে শুরু ছোট ভাই, নতুন নতুন লিখছো তো, মাথার মধ্যে লেখা একদম গিজ 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 করছে। আমার মতো 18 বছর ধরে লিখো, টেলিভিশন, চলচ্চিত্র, মঞ্চ, রেডিও, সমস্ত জায়গায়, তখন বুঝবে টুইস্ট অ্যান্ড টার্নিং কি জিনিস।